বাটার গার্লিক পরোটার নাম শুনলেই মনে হয় খুব বেশি ঝামেলা নিয়ে এই পরোটাটি তৈরি করতে হয়। একদমই কিন্তু তা নয়, খুব সহজে আর অল্প উপকরণেই বাটার গার্লিক পরোটাটি আপনাদের সাথেই শেয়ার করব। এই পরোটাটির উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা একদম নরম তুলতুলে থাকবে। এরকম পরোটা তৈরি করা যেমন সহজ তেমনি মজাদার। চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিই। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন, নয়তো কিন্তু পাবেন না। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে একটু সফট হয় বেশি, সেজন্য ময়দাটা দিয়েই করছি। আর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে, মানে খুব ভালোভাবে যাতে একদম ঝরঝরে হয়ে মিশে যায় তেলটা, সেরকমভাবে একটু সময় নিয়ে মিশাতে হবে। এবার এখানে আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে একবারে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিলে হবে কি বেশি নরম হয়ে যাবে না বা বেশি শক্ত হয়ে যাবে না, সেজন্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। এবার আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু খুব বেশি নরমও হয়নি বা খুব বেশি একদম শক্ত হয়ে যায়নি, এরকম মিডিয়ামভাবে করে ঢেকে রাখছি। এদিকে আমি এটা ঢাকা দিয়ে একটা পুর তৈরি করে নিব। তো এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি ঘি, আর ঘিটাকে কিন্তু অবশ্যই এরকম লিকুইড করে নিতে হবে। এবার আমি এর সাথে কয়েক টুকরো রসুনকে একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাটার গার্লিক পরোটা তৈরি করব, সেজন্য এখানে বাটার বা ঘি দিতে হবে, আর সাথে রসুন কুচি। তো রসুনটা আমি একদম কুচি করে নিয়েছি, সাথে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, আর একটু দিয়েছি ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি এখানে ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করেছি। চাইলে আপনারা ধনিয়া পাতা থাকলে সেটাই দিয়ে দিবেন। এবার এদিকে আমার ডোটা ঢেকে রেখেছিলাম, সেটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার আরেকটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিব। আর আমি এই 2 কাপ ময়দা থেকে 5টার মতো লেচি বের করেছি, মানে বেশি ছোটও করিনি একদম বা বেশি একদম বড়ও করিনি, এরকম মিডিয়াম করে প্রত্যেকটা ডো তৈরি করে একটা ডো নিয়ে নিচ্ছি বোর্ডে। এবার এর মধ্যে আমি নর্মাল যে ময়দার গুঁড়াটাই আমি ছিটিয়ে দিচ্ছি। এবার দুটো সাইডে ভালো করে লাগিয়ে একটু গোল শেপেই বেলে নিচ্ছি। গোল শেপে বেলা হয়ে গেলে এবার যে বাটার গার্লিকের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। বেশি দেব না, বেশি দিলে আবার বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এবার দিয়ে ভালো করে উপরটাতে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা সাইড থেকে এনে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার ঠিক একইভাবে অপর সাইড থেকে এনেও ভাঁজ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করছি। এবার অপর সাইড থেকে রোলের মতো করে নিচ্ছি। আর একটু বের হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, আবার যখন বেলার সময় এগুলো মিশে যাবে। এবার 2 সাইডের মুখ এনে একসাথে সিল করে দিচ্ছি। আর যে ফুলা অংশটা আছে সেই দিকটাতে একটু ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি, খুব বেশি কাটবো না, জাস্ট একটু ভালো করে কেটে নিচ্ছি। এবার কাটা এই মুখটাকেই ছড়িয়ে গোল শেপ করে হাত দিয়ে প্রেস করে নেব। আর এটা হাত দিয়েই করতে হবে, তাহলেই সুন্দর হবে। প্রথমেই কিন্তু বেলা যাবে না, এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে শেপ করে ছড়িয়ে দিতে হবে। তো আমি এভাবেই হাত দিয়ে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি কিছুটা কাঁচামরিচ কুচনো দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর সাথে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচকে গুঁড়ো করেও দিতে পারবেন। যদি ঘরে ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে ঝালটা আপনারা আরেকটু কমিয়ে দিতে পারবেন। তো যদি ঝাল আরেকটু খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়ে দিবেন।
তো এবার আমি এই মরিচ আর কালো জিরেটাকে খুব ভালো করে প্রেস করে বেলার সাথে সাথে বসিয়ে দিচ্ছি। আর ঠিক গোল শেপ করে, খুব বেশি বড়ও না খুব বেশি আবার ছোটও না, এরকম শেপ করে বেলে নিয়েছি। সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিয়েছি। যে প্যানে পরোটাটি তৈরি করব সে প্যানটিকে প্রথমত খুব ভালো মতো গরম করে নিতে হবে। এতে করে রুটিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো মতো হয়ে যাবে। আর যদি প্যানটা ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে পরোটাটি শক্ত হয়ে যাবে ভাজার সময়। তো খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি দুটো সাইড একটু ভালো করে ছেঁকে নিচ্ছি চেপে চেপে, যাতে সুন্দর একটা কালারও আসে, ভিতরটা আর কাঁচাও না থাকে। এবার উপর দিয়ে আমি সেই বাটার গার্লিকের মিশ্রণের থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর তেলও দেওয়ার প্রয়োজন পড়বে না। বাটার গার্লিকের এই পরোটাটি শুধুমাত্র ঘি দিয়েই ভাজতে হবে বা বাটার দিয়েই ভাজতে হবে, তাহলেই ফ্লেভারটা বাটারের আসবে। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। দেখুন একটুও কিন্তু এখানে তেল লাগেনি, শুধুমাত্র 2 টেবিল চামচ ঘি দিয়েই আমি ভেজে নিয়েছি পুরো পরোটাটা। খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন পড়বে না। তো ভালো করে দুটো সাইড একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে তুলে নিলাম। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আজকের মতো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।